দর্শক বন্ধু, তোমরা কি পাটিয়ালি প্যান্ট কাটিং শিখতে চাও? তো চলো দেখে নাও আমার এই ভিডিওটি। আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো আমি কি করে ঘেরের কাপড়টা দেখো এভাবে বাড়িয়ে নিলাম। এই ঘেরের কাপড়টা আমি কোথা থেকে নিলাম এবং 2 মিটার কাপড় দিয়ে এভাবে লম্বা একটা পাটিয়ালি প্যান্ট আমি কি করে কাটিং করে নিলাম। নিচে যে আমাদের জয়েন্ট হবে, জয়েন্টের কাপড়টা কি করে বের করলাম। বেল্টে যদি তোমাদের জয়েন্ট হয়, সেই জয়েন্টের কাপড়টা তোমরা কি করে বের করবে। তো এভাবেই একটা ভিডিও দেখলে তোমরা যে কোনো সাইজের যে কোনো মাপের কিন্তু একটা পাটিয়ালি প্যান্ট কেটে নিতে পারবে। তো চলো মূল ভিডিও শুরু করি। প্রথমে দেখো কাপড়টাকে আমি দুভাঁজ করে দিলাম। এখানে কিন্তু 2 পায়ের 2টো পার্ট হয়ে গেল। এইবার কাপড়টাকে আবার এভাবে ভাঁজ করলাম। তো এই নিয়মেই কিন্তু তোমাদের কাপড়টা ভাঁজ করে নিতে হবে। এখানে দেখো 4টি পার্ট আছে। খোলা সাইডটা সামনের দিকে রেখে জয়েন্ট সাইড আমার দিকে রেখেছি। এইবার আমি বেল্টের পোর্শন আগে কাটবো, যেহেতু কাপড় কম বেল্টের উপরে আমি একটা জয়েন্ট দিব, তাই কিন্তু 2 ইঞ্চি দেখো আমি আগেই ছেড়ে দিয়েছি। এই 2 ইঞ্চি ছেড়ে এইখানে কিন্তু আমি দেখো 7 ইঞ্চি নিয়েছি, কারণ আমার দুপাশেই 2টো সেলাই হবে। তো আমার কিন্তু এইভাবে জয়েন্ট না হলে আমি 6.5 ইঞ্চি কাপড় এখানে নিতাম, এক্সট্রা 2 ইঞ্চি নিতাম বেল্টের জন্য, টোটাল আমার 8.5 ইঞ্চি কাপড় হতো। তো এইখানে দেখো বেল্টের কাপড়টা রেখে দিলাম। এইভাবেই কিন্তু বেল্টের কাপড়টা রেখে উপরে ফিতাটা দিয়ে তারপরে আমি মূল কিন্তু আমাদের ঝুল বা লম্বার মাপ নিব। তো এইখানে আমার কাপড় যেহেতু ছোট, আমি 2 ইঞ্চি এক্সট্রা কাপড় কিন্তু এখানে দিয়ে বাড়িয়ে নেব মুহুরির এখানটায়। এবার আমি দাগটি সোজা করে দিলাম। দেওয়ার পর দেখো এইখানে আমি ফিতে দিয়ে ধরলাম, ধরে এই পোর্শনটাও আমি মিডিল করব। তো ফিতাটা আমি ভাঁজ করলাম, ভাঁজ করে মিডিল হয়ে গেল। এইখানে আমি কিন্তু মার্ক করে নেব। তো স্কেল দিয়ে একটু মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে আমি মুহুরি নেব। মুহুরি নেওয়ার জন্য মুহুরি যা থাকবে তার কিন্তু 2 ভাগের 1 ভাগ। এখানে আমার 14 ইঞ্চি ছিল, 7 ইঞ্চি নিয়ে নিলাম। সঙ্গে 1 ইঞ্চি কিন্তু সেলাই মার্জিন নিতে হবে। নেওয়ার পরে দেখো যে আমি এইখানে মার্ক করেছিলাম মিডিল করে, ওর সঙ্গে এইভাবে কিন্তু মিলিয়ে দিলাম। মিলিয়ে দেওয়ার পরে দেখো এইবার এইখান থেকে আমি জয়েন্টের কাপড়টা বের করব। তার আগে আমাকে হিপ বের করতে হবে। তো হিপ বের করার জন্য দেখো আমি কিন্তু 34 সাইজের জন্য 14 ইঞ্চি হিপ রাখবো। তো উপরে দেখো যেহেতু আমি 6.5 ইঞ্চি রেখেছিলাম, এইবার সেই মিল করেই আমাকে নিচের কাপড়টাও নিতে হবে। তো এইখানে আমি 8 ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম হিপের জন্য। মার্ক করে দিয়ে দেখো এইখানে এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দিলাম। দাগ দেওয়ার পরে আমি কাপড়টা কিন্তু কেটে নেব, আর এই কাপড়টাই ওইখানটায় বসিয়ে দেব। তো এই ভিডিওটি দেখে দেখে করতে চাইলে টাইম লাইনে শেয়ার দিয়ে রাখবে। এই ধরনের ভিডিও পেতে হলে আমার পেজটিকে ফলো করে দিবে। তো এইখানে দেখো আমার কাটিং করা হয়ে গেল। এবার দেখো কাপড়টাকে ঘুরিয়ে আমি এই কাপড়টাকেই এইখানে কিন্তু বসিয়ে দিলাম। তো এইখানে আমার ঘেরের দেখো কাপড়ের অংশটা কিন্তু বেড়ে গেল। এইবার আমি বেল্ট কাটিং করব। বেল্ট কাটিং করার জন্য দেখো 2 পাট কাপড় নিয়ে আমি এইখানে ভাঁজ করে দিলাম। তো বেল্ট কাটিং করার নিয়ম হলো, যা আমাদের হিপ থাকবে হিপের সঙ্গে লুজ আমি 5, 6 বা 7 ইঞ্চি পর্যন্ত রাখতে পারি। তো এটা যেহেতু 34 সাইজের ছিল, একদম রোগা পাতলা, তাই আমি এখানে 5 ইঞ্চি লুজ রাখলাম। টোটাল দেখো হিপের সঙ্গে 5 ইঞ্চি লুজ রেখে তারপরে 4 ভাগ করে 1 ভাগ নিলাম। নেওয়ার পরে বেল্টের পোর্শনটা আমার বেরিয়ে গেল। বেরোনোর পরে এবার এইখানে দেখো তোমরা যদি কলি কাটিং করো তাহলে একটা কাপড়কে এভাবে 2 ভাঁজ করতে হবে। ভাঁজ করে এভাবে কিন্তু আরেকটা ভাঁজ দিয়ে দিতে হবে। তো এটা তোমরা কলিটা চাইলে দিতেও পারো এবং নাও দিতে পারো, দিলে একটু ভালো হয়। এবার দেখো এইভাবে সোজা করে একটা দাগ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে কলির লম্বা আমি 7 ইঞ্চি নিয়ে নিলাম এবং এইখান থেকে চওড়া তোমরা 2 ইঞ্চি বা 2.5 ইঞ্চি নিয়ে নিতে পারো। তো এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবে, মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবে। তোমরা যদি আমার থেকে অন্য কোনো ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবে। তো এইখানে দেখো সুন্দর করে একটা কলি কাটিং হয়ে গেল। তো নিজেরাও দেখবে, একটু শেয়ার করবে। থ্যাংক